ভাই তেজ তো কমে নাই। তাই তো দেখতেছে আন্টি। এখন কিন্তু আপনি আমারে ইফতিজার কইতে পারবেন না, কারণ আমি নিয়ম মাই নাই আপনার বাড়িতে যাইয়া বিয়ার প্রস্তাব দিয়ে আসছি। আমি মরে গেলেও কোনো গুন্ডা মাওলিকে বিয়ে করব না। এই মাই তুই তুই তুমি তুমি গুন্ডা কারে বলতেছো? তুমি আমার চেনো না, তুমি জানো না আমি কি করতে পারি, আমি কে? ছাড়েন, আমাদেরকে যেতে দিন। যদি না যাইতে দেই তাহলে কি করবা? চেঁচাবা? চেঁচাও চেঁচাও না, চেঁচাও চাচাও চেঁচাইবা। ঠিক আছে যাও, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু এটাই শেষবার। এরপরে তোমার আমি বিয়া করবো, বিয়া করে আমার বাড়িতে নিয়ে যাবো, মনে রেখো। যাও। কিন্তু অনেক দেরি হয়ে গেছে, তাই না? মা কিন্তু অনেক রাগ করবে। রাগ করে গেছে, আমরা কি কচি খোকা নাকি? হ্যাঁ, আচ্ছা ফ্রেন্ডের দাওয়াত, মানে হুট করে তা চলে আসা যায় না। কি যে বলো না, মার বয়স হয়েছে না, একটু চিন্তা করবি। সমস্যা নেই, মাকে আমি ম্যানেজ করে নেব। তা তো ম্যানেজ করবাই, তুমি তো মায়ের চামচা। এই কি থামান? অনেক ব্লিডিং হচ্ছে, ওর হাতটা বাঁধো। ব্লিডিং থামছে না। আচ্ছা, ওর পাশেই আপনার সম্মুখীন এসেছেন বলে একটু রক্ষা করুন, কিন্তু দেরি হলে তো অনেক রক্তপাত হতে পারে। কি হয়েছে? 10টা সিলে লেগেছে, বাট নাও শি ইজ আউট অফ ডেঞ্জার। আচ্ছা বলুন তো কিভাবে হলো এটা? মার ওষুধ আনতে বাইরে গিয়েছিলাম, ওষুধ নিয়ে যখন বাড়ি ফিরছিলাম ঠিক তখনই বখাটে ছেলেগুলো আমাকে রাস্তায় আটকে ধরে। আসলে ওদের জন্য এলাকায় থাকাটাই মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা ওরা কারা? আপনি চেনেন ওদের? চিনব না কেন?
অনেকদিন ধরে তেমন ডিস্টার্ব করেই যাচ্ছে। হ্যাঁ, ওরা প্রায় আমার মেয়েকে বিরক্ত করতো। আমিও কয়েকবার ভেবেছিলাম যে বাসাটাই বদলে ফেলবো, কিন্তু ওর কলেজ ওখানে, যাতায়াতেরও সুবিধা। ও, তাহলে তো রাতের বেলা বের হওয়া ঠিক হয়নি। আমি ওকে মানা করেছিলাম, ওই তো নিজে জেদ ধরলো। মা, তোমার ওষুধ শেষ হয়ে গিয়েছিল, আর তুমি খুব ভালো মতোই জানো প্রতিদিন রাতে তোমার ওষুধটা না খেলে কি হতে পারে। আর তাছাড়া রাত আর দিন বলে কথা না, ওরা তো দিনে দুপুরেও আমায় এভাবেই ডিস্টার্ব করে। আমি মেয়ে হয়ে জন্ম নেওয়াটা আমার জন্য একটা অভিশাপ। অভিশাপ হবে কেন? কুকুরদের ভয় কি পথ চলা বন্ধ করে দেবো আমরা? দেখুন, এটা একটা আইনের ব্যাপার। আমাদের ম্যানেজমেন্ট থেকে থানায় ইনফর্ম করা হয়েছে, ওনারা আসলে আপনার সাক্ষ্য দিয়ে যেতে হবে। আচ্ছা, আমাদের তো অনেক দেরি হয়ে গেল, আমাদেরকে আসলে যেতে হবে। মানে উনি তো ভিকটিমের মা, আর যা কিছু করার উনিই তো করবেন। আমরা এসবের মধ্যে আসলে জড়ানো বোধহয় মানে। না, ঠিক আছে, আপনারা আমার মেয়ের জন্য যা করেছেন আমি অনেক কৃতজ্ঞ। এছাড়া ওদের বিরুদ্ধে কেউ সাক্ষ্য দিতেও চায় না। কেন চাইবে না? আমি ওদের বিরুদ্ধে পুলিশকে সাক্ষী দেবো। সেমিন, আমরা এই বিষয়ে পরে কথা বলি। আমাদের যেতে হবে, আমরা চলি। চলো। হ্যাঁ আন্টি, আমাদের আসলে যেতে হবে, কিন্তু আপনাকে যে নাম্বার থেকে ফোন করেছিলাম সেটা আমার। আপনি দরকার হলে আমাকে ফোন করবেন, আমি এসে সাক্ষী দেবো। চলো, আমরা আসি। আচ্ছা, তোদের কোনো কাণ্ড জ্ঞান আছে? এত রাত করলি কেন? মা, ছোট্ট একটা ঝামেলা হয়ে গিয়েছিল। ঝামেলা? চিন্তা করি না তো, বোমা বের কিছু হয়নি তো? মা, আমি ঠিক আছি মা, আমার কিছু হয়নি। রাস্তায় একটা মেয়ে একা ছিল, ওকে একা পেয়ে কিছু বকাটে ছেলেরা জোর করে তুলে নিতে চাইছিল। আমি আর ও মেয়েটাকে রেস্কিউ করি। মা, মেয়েটা অনেক আহত ছিল, আমরা ওকে হসপিটালে রেখে এসেছি। কি ভয়ঙ্কর কথা! তো তোমরা এই ঝামেলার মধ্যে জড়াতে গেলে কেন? জিসানকে নিষেধ করতে পারলে না? আমি আসলে। মা, কি হয়েছে, আর বলতে হবে না। যেটা করা তো করেই ফেলেছো, আর জন এসবের মধ্যে যাবে না। এমনি চারিপাশে অনেক ঝামেলা, আবার যদি এর মধ্যে এটা নিয়ে কোনো রকম ঝামেলা শুরু হয় বাসার মধ্যে, কি অবস্থা হবে? মা, তুমি এসব কি বলছো? রাস্তায় একটা মানুষ বিপদে পড়েছে, আমরা এগিয়ে যাব না? তা তো যাবে, কিন্তু ভয় হয় বাবা, যদি কোনো রকম ফ্যাসাদে জড়িয়ে যাস। মা, এখানে ফ্যাসাদের কিছু নেই। সমাজে ভালো মন্দ দুটোই আছে, মন্দের বিরুদ্ধে প্রতিবাদ করাই তো ভালোর কাজ। আচ্ছা ঠিক আছে, ভালো মন্দ আমাকে বোঝাতে হবে না। তুই তোরা ভালো থাকলে আমি খুশি। আমি শুধু বলবো, এসবের মধ্যে নিজেকে আর জড়াতে যেও না। যাও, ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ। তোমাকে থ্যাঙ্কস। কেন? এই যে আজকে আমার জন্য মায়ের কাছে কত বকা শুনলে। আরে ধুর, আমি ভাবছি অন্য কথা। কাল যদি পুলিশ সাক্ষ্য নিতে আসে? আসলে সাক্ষী দিব। তুমি কি ভয় পাচ্ছ? না, তা না, তবে এদের সঙ্গে না জড়ানোই ভালো। শোনো, ওরা হচ্ছে গলির কুকুর। কুকুরের কাজ কি? শুধু ঘেউ ঘেউ করা। ওরা ওই একই, শুধু ঘেউ ঘেউ করবে, কামড়াতে পারবে না। তুমি এত ভেবো না তো। আমি তো নিজেকে নিয়ে ভাবি না, আমার ভাবনা তোমাকে নিয়ে। বললাম তো, ওরা আমার কিছুই করতে পারবে না। তোমার সারাদিন অনেক ধকল গেছে, এবার একটু ঘুমাও।
হ্যালো হ্যালো হ্যালো, কি হলো, কথা বলছেন না কেন? হ্যালো, আরে কি, এটা কি ধরনের অবর্ধতা? ভাই, ভাবির অনেক ভালোবাসেন নিশ্চয়ই, তাই না? বিয়েও তো হয়েছে, বেশি দিন হয় না। কে বলছেন? কে বলতেছি, কোত্থেকে বলতেছি সেটা জরুরি বিষয় না। জরুরি বিষয় হইতেছে আপনার বউরে বোঝান, তার সাবধান করে দেন, সে যেন পুলিশের কাছে কোনো সাক্ষী টাক্ষী না দেয়। মানে? এত মানে মানে করেন কেন? হ্যাঁ, এত মানে মানে করেন কেন? বাপু তো মারা গেছে, মাও তো বেশি দিন বাঁচবো না। এখন বউ চলে গেলে থাকবেন কারে নিয়া? শোনেন, আপনি তো বুঝদার লোক, আপনি যদি তারে বোঝান তাহলে সে বুঝবে। ভাবিরে বোঝান, কি জানো ভাবির নামটা? সিমিন, সিমিন ভাবি। তার বোঝান, আপনি বুঝাইলে সে বুঝবে। হ্যালো হ্যালো হ্যালো, কি হলো, কার সাথে এভাবে কথা বলছিলে? কিছু না। তোমাকে অস্থির দেখাচ্ছে, কি হয়েছে আমাকে বলো। আরে ওই ওরা ফোন করেছিল, আমাকে হুমকি দিল, বললো যে তুমি যেন সাক্ষ্য না দাও। বাচ্চারা আমার আরে আমরা রাস্তা আটকাবো কেন? হ্যাঁ, এটা কেমন কথা বললেন? তাছাড়া আমরা কি রাস্তার ছেলে? হ্যাঁ ভাবি, এই ভাবি তো ব্যাগটা নেন, ব্যাগটা দেন, আপনি বাজার ব্যাগটা দেন না। আরে শুনুন, ব্যাগটা ওরাতে দেন, ও ব্যাগটা নিয়ে সোজা আপনার বাসায় পৌঁছে দিয়ে আসবে। সেটা কোনো প্রয়োজন হবে না, আপনি দূরে যান তো। আর কেন প্রয়োজন হবে না? আপনি কষ্ট করে বাজারে ব্যাগটা নিয়ে যাবেন। হ্যাঁ, এই পোলাপান থাকতে দেন, ব্যাগটা দেন, ব্যাগটা দেন। অযথা আমার সময় নষ্ট করবেন না, ঠিক আছে? ও আচ্ছা 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 আচ্ছা, এইটা ঠিক কথা বলছেন। হ্যাঁ, আপনার তো আবার সময়ের অনেক দাম। তাহলে ভাবি এই চট করে কাজের কথাটা বলে ফেলি। হ্যাঁ, কাজের কথা হইতেছে, ভাইজান অবশ্য বলছি, আবার ভাবলাম যে আপনাকেও বলি, মানে নিজের কথা নিজের মুখে বলাটাই ভালো না? হ্যাঁ, পরে আবার আফসোস টাফসোস করবেন। আপনারা কি মনে করেছেন, হ্যাঁ, একটার পর একটা নোংরা কাজ করবার পার পেয়ে যাবেন? সেদিন যদি মেয়েটার কিছু হতো। আরে ভাবি, আমি বুঝতেছি না কোন মেয়ের কি হইতো না হইতো, এটা নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? হ্যাঁ, তাছাড়া এটা আমার এলাকা, আর এলাকাতে আমি যেভাবে বলবো সেভাবে চলবে, মনে থাকবে? হ্যাঁ, আর ভাবি তাছাড়া আপনার পার্সোনালি যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমাকে বলবেন, আমি সেটা পার্সোনালি সমাধান করে দেব। হ্যাঁ, আর ভাবি আপনার কাছে এখন ছোট্ট একটা দাবি, মানে ভাবির কাছে দাবি আর কি, সেটা হলো আদালতে সাক্ষী টাক্ষী দেওয়া চলবে না, মনে থাকবে? থাকবে ভাবি, থাকবে। ভাবি লাগলে ডাইকে নাম করে। কি ভাবছো? ছোট্ট একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা? আমি অফিসে ছিলাম, তুমিও বাইরে ছিলে, এই সময় ওরা মাকে ফোন করে হুমকি দিয়েছে। তাই নাকি? ওই মা তো কিছু বলেনি। কিন্তু এখন তো আমাদের পুলিশকে জানাইতে হবে, তাই না? দেখো বৌমা, আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম যে এসব ঝামেলা করতে যেও না। তুমি না আমার কথা শুনলে না।
যা হবার হয়েছে, এটা নিয়ে আর বাড়াবাড়ি করতে যেও না। মা বাড়াবাড়ি তো আমরা করছি না, ওরা করছে। তোমরা থামলে ওরা থামবে। মা এটা আপনি কি বললেন? ওই মেয়েটার জায়গায় যদি আজকে আমি হতাম তাহলে এই কথাটা বলতে পারতেন? মা অন্যায়ের প্রতিবাদ তো আমাদের করতেই হবে, তাই না? আচ্ছা আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা? আমরা থানা থেকে এসেছি সাক্ষীর ব্যাপারে। সিমি ম্যাডাম আছেন? জি আছে, আসুন। উনি আপনার কি হন? উনি আমার ওয়াইফ। আমার মা, আমার ওয়াইফ। বসুন। আপনি তো চ্যুতি নামে একটা মেয়েকে গতকাল হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কয়েকজন গুন্ডা ওকে স্টেপ করেছে। আপনি তাদেরকে চেনেন? না চিনলেও দেখেছি, এই এলাকাতেই থাকে। ইনফ্যাক্ট আমাদের এই বিষয়ে হুমকি দিচ্ছে। আপনি যা দেখেছেন তার বিবরণ বলুন, আমি রেকর্ড করে নিচ্ছি। দেখুন, এটা নিয়ে কোনো রকম ঝামেলা হবে না তো? ঝামেলা তো একটু হতেই পারে, সাক্ষ্য দিলে কোর্টে গিয়ে হাজিরা দিতে হবে। বাট মাইন্ড ইট, আমরা সবসময় আপনাদের পাশে আছি। ও যদি সাক্ষ্য না দেয়? সেটা আপনাদের ব্যাপার, কিন্তু কি করবেন সেটা এখনই বলতে হবে। আমরা খুব শীঘ্রই ফাইলটা করে তুলব। আমি সাক্ষী দিব। ভেরি গুড। মা চলো না বাসা, আমার এখানে একদম ভালো লাগছে না। ডাক্তার তো বলেছে কালকে রিলিজ করে দেবে। কালকে আমরা চলে যাবো। আরে আপু, সত্যি আজ সারাদিন না মনটা অনেক খারাপ ছিল, কিন্তু আপনি এসেছেন, এখন মনটা অনেক ভালো হয়ে গেছে। এখন আপনার শরীর কেমন? এখন ভালোই, অবশ্য গত রাতে হাতটা অনেক ব্যথা করছিল। আপু আরেকটা কথা, আমাকে যদি তুমি তুমি করে বলেন তাহলে আমি অনেক খুশি হব। আচ্ছা বলবো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব মা। আমি তো ভেবেছিলাম এই দুনিয়ায় ভালো মানুষই নেই যারা আমাদের পাশে দাঁড়াবে, কিন্তু না, এখন বলতে বাধ্য হচ্ছি আসলেই ভালো মানুষ আছে। তুমি পুলিশকে সাক্ষ্য দেওয়ার পর থেকে পুলিশ কিন্তু আমাদের অনেক সাপোর্ট দিচ্ছে। হ্যাঁ আপু, পুলিশ আমাদের অনেক সাহায্য করছে। এবার মনে হচ্ছে ওই বখাটাগুলো সত্যিই বিচার হবে। আমার যে কি ভালো লাগছে আপু, সত্যি আমার নিজের কোনো বোন নেই, যদি থাকতো আপনার মতোই হতো। আমি এমন কিছুই করিনি। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো সেও ঠিক একই কাজটাই করতো। না, করতো না। অনেকবার দেখেছি, যখন রাস্তা দিয়ে আসতাম ওই বখাটা আমায় অনেক জ্বালাতো। মাঝে মাঝে তো আমার হাত ধরে টানা হেঁচড়া করতো। কই, আশেপাশে তো অনেক মানুষ ছিল, কেউ তো আসেনি সাহায্য করতে। লজ্জায় ক্ষোভে অপমানে মুখ কালো করে ঘরে গিয়ে দরজা বন্ধ করে কেঁদেছি। মাঝে মাঝে ইচ্ছে করতো আমি সুইসাইড করি। চৈতি, এমন কথা মাথায় আনবে না কখনো। মেয়ে হয়ে জন্মেছে বলে কি নিজেকে দুর্বল ভাবতে হবে? কখনো না। অন্যার প্রতিবাদ করে চলবে, সবসময় মাথা উঁচু করে, মনে থাকবে? আন্টি, ডক্টর কি বলেছে? ওকে কবে ডিসচার্জ করবে? ডাক্তার তো বলেছে কালকেই আমাদের ছেড়ে দেবে। বাহ, তাহলে তো হলোই। বাসায় গিয়ে সুস্থ হয়ে তারপর কাজে নেমে পড়বে, তাই তো? তুমি কিন্তু মা বাসায় মাঝে মাঝে আসবে। অবশ্যই আসবো আন্টি।
দেখেন একদম ভালো হচ্ছে না কিন্তু। তুমি আমার চেনো না? চেনো না তুমি আমারে? আমি কে, আমি কি করতে পারি, এই এলাকা আমার দাপট কি তুমি চেনো না? এখানে কি চান? এখানে কি চাই? কি চাই এখানে? কি ভাবছো তুমি? থানা পুলিশ আমারে ধরবে আর তোমার সিমিন আপা কয়দিন তোমার বাঁচাবে দেখবো। দেখেন আপনার যা বলার সেটা আদালতে গিয়ে বলুন। এই! হ্যাপ! এই আদালত, থানা, পুলিশ এই ভয় তুমি আমারে দেখাবা না, খবরদার। হ্যাঁ, আর তোমার সিমিনাপা তার আমি দেখা নিতেছি, তার আগে আমি তোমারে দেখবো। হ্যাঁ, তোমার সিমিনাপার কারণে আমার 2টা ছেলের পুলিশ ধরে নিয়ে গেছে। বাবা দেখো আমার কথাটা একটু। হ্যাঁ, পরিচয় একটা কথা না, অনেক মিষ্টি কথা বলছি, আর না মিষ্টি কথায় লাভ হয় নাই, এখন লাভ কেমন হয় আমি সেটা দেখতেছি। মা! বাবা, এমন করো বাবা। এমন করো না বাবা, এমন করো না। বুড়ি, শেষবারের মতো বলতেছি, শেষবার, এরপর আর বলবো না। কেস উঠায় নে বুড়ি, তোর মেয়ের বল। এরপরে যদি এই বাড়িতে আসি, 2টার বাড়ির ভিতরে ঢুকায় পুরা বাড়ি আগুন ধরাই দিব। শেষবার, তাই চল। হাবিব ভাই এই জিনিসগুলো দেন। আপনার এগুলো দেখবেন, আপনি সামনে দেখেন। কি বলছেন? আপনার কাছে তো সবকিছু আছে। আমার দোকানে আছে, কিন্তু দোকানে থাকলে আপনার কাছে বিক্রি করা যাবে না। মানে কি? আমি তো নগদ টাকা দেখি, আমি তো বাকিতে কিনছি না আপনার কাছে। আপনার কাছে জিনিস যদি বেশি, তাহলে আমাকে দোকানপাট ভেঙে চুরে দিতে হবে। আমরা ব্যবসা বাণিজ্য করে খাই, কোনো মতে সংসার চালাই, এটা আমরা ধ্বংস করতে চাই না। আর আপনার একটা কথা বলি, ওরা অনেক শক্তিশালী, অনেক শয়তান মানুষ। আপনি ওদের সাথে ঝামেলা মীমাংসা করে ফেলেন, তাতে আপনিও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। আমাদেরকে ভালোভাবে ব্যবসা বাণিজ্য করে খাইতে দেন আপনি, জানান। কখনো বা যদি জ্বরের ঘোরেতে আমি প্রলাপের ছলে ডাকি সত্যি কথার মতো, সন্ধে নামবে ঠিক সেখানেই যেখানে মানুষের ভয়। বাড়ি ফেরার রাস্তাগুলো যদি একটু একটু করে ধূসর রাত্রিবে বাঁক খেয়ে নেমে যায় মুখ লুকোতে করতে পাপক্ষয়। যদি বা খুঁজে পাও আমাকে ছুঁতে চাও, আমার এই অন্ধকারে আলো জেলো না তুমি। যদি বা ভুলে যাও গোপনে শুনে নাও, আমার এই অন্ধকার তুমি নিভতে দিও না। ও পাথরের খাঁজে রক্ত লেগেছে থাকে, গল্প লিখবে তারা, যুদ্ধ জিতবে যারা। সাধারণ লোক যুদ্ধ বিলাসী তাকে ভাববে মাহাত্ম। দৈনিক কোনো গল্প সন্ধে তবু চিনবে না তোমার নাম বা গন্ধ, তাই বস্তুবাদীর চোখের চামড়া দিয়ে ঢাকবে লজ্জাকার। যদি বা কারণে বা অকারণে মনে পড়ে যাবে হাজার অভিমান। ও আমি আপনাকে হ্যাঁ কোনো কিছু হলে জানাবো। জি জি জি, আমার এখন মনে হচ্ছে তুমি আর মাই ঠিক ছিলে। আমার এই গোয়ারতুমির কারণে আজকে আমরা এরকম এক ঘরে হয়ে আছি। দেখো আমাদের আশেপাশে প্রতিবেশী, এমনকি বাধা দোকানদারগুলো আমাদের পাশে নেই। কেমন মনে হচ্ছে জানো, এতগুলো মানুষের মাঝখানে না আমরা সম্পূর্ণ একা। আসলে সংখ্যালঘু কারা জানো?
কোনো ধর্মের লোক না, সমাজের সৎ মানুষরা, যাদের একমাত্র শক্তি হচ্ছে তাদের সাহস। আর আমার এখন মনে হচ্ছে আমি এই সাহসটুকু হারাতে বসেছি। না সিমিন, তুমি ঠিক আছো। আমি একটু ভয় পেয়ে গেছিলাম, তাই তোমাকে বাধা দিয়েছিলাম। কিন্তু এখন আমার মনে হচ্ছে যত প্রতিকূলতাই আসুক, সবসময় আমাদের সত্যের পক্ষেই থাকা উচিত। হঠাৎ তুমি ভাবে বলছো? একটু আগে থানা থেকে আমাকে ফোন করেছিল, ওরা আরো একজনকে গ্রেফতার করেছে। খুব শীঘ্রই বাকিদেরকে গ্রেফতার করবে। সত্যি? দেখো সিমিন, তোমারই জয় হবে, কারণ তুমি ন্যায়ের পক্ষে আছো। তোমার এই সাপোর্টটা আমার খুব দরকার ছিল। বৌমা, জিসান ফিরেছে? না মা, এখনো ফেরেনি। ও তো কখনো এত দেরি করে না, একটা কল দেবে? মা, সেই কখন থেকে ফোন করছি, ফোনটা অফ পাচ্ছি। কি বলছো তুমি? তাহলে কি ওরা কোনো কিছু মানে আমার ছেলেকে? না মা, এসব কিছু চিন্তা করবেন না, কিছু হয়নি। চিন্তা করবো না মানে? ওরা অনেক খারাপ, ওরা সব কিছু করতে পারে। পানিতে বাস করে কুমিরের সাথে যুদ্ধ, এটা ঠিক না মা। মা, আমি এখন থানায় একটা ফোন করি তাহলে। তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো। আল্লাহ আল্লাহ। বাবা, ওরা তোকে খুব মেরেছে না? না মা, তেমন না। তেমন না মানে? তোকে মাথা ফাটিয়ে দিয়েছে, সারা শরীর ক্ষত বিক্ষত করেছে, তারপরে তুই বলছিস যে তেমন না?
ওরা মানুষ না পশু বলতো? বৌমা, এবার তোমার শান্তি হয়েছে তো? মা, ওকে বকাবকি করছো কেন? ও কি করেছে? ও কি করেছে মানে? ওর কারণে আজ তুই মরতে বসেছিলি, এত কিছুর পরেও তুই বলবি যে আমি ওকে শুধু শুধু বকছি? হ্যাঁ, আমি বলবো মা। আমাদের সবাইকে তো একদিন মরতে হবে, কিন্তু রোজ মরার আগে একবার মরাই ভালো। বাঁচলে বাঁচার মতো বাঁচতে হবে, দমে গেলে চলবে না। এদেশে জনসংখ্যা বাড়লেও প্রকৃত মানুষ বাড়েনি না। অন্যায়ের প্রতিবাদের মাধ্যমে মানুষ বাড়াতে হবে। মা ঠিকই বলেছে। আমি কালকে আদালতে সাক্ষী দিতে যাব না। না সিমিন, তুমি যাবে না, আমি যেতে পারবো না। আমি আর নিতেই পারছি না। আমার আদর্শের কারণে আমি আমার ভালোবাসার মানুষকে হারাতে পারবো। সিমিন, আমরা যখন একবার রুখে দাঁড়িয়েছি, এর শেষ আমরা দেখে ছাড়ব। আজ হয়তো আমাদের পাশে কেউ নেই, কিন্তু দেখবে একটা সময় আমরা সবাইকেই পাশে পাবো। আজ ভোর না হলেও সেদিন ঠিকই ভোর হবে, সোনালি আলোয় চারদিক ভেসে উঠবে।